প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখো, আজকের ক্লাস হচ্ছে সমাস চেনার সহজ টেকনিক। সমাস প্রধানত 6 প্রকার, যথা দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ীভাব, তৎপুরুষ। সমাস প্রধানত 6 প্রকার আর সমাস মূলত 4 প্রকার। এখন বিষয়টা হলো এই যে এই সমাসটা মনে রাখতে গেলে তোমাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে, অর্থাৎ সমাস নির্ণয়ের যে কবিতাটা আছে ওইটা তোমাকে মুখস্থ করতে হবে। কবিতাটা কি? ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, সমাহারে দিগ হলে নয় সেটা মন্দ। যে যিনি যেটি সেটা তিনি কর্মধারয়, যে যার সে থাকলে তার বহুব্রীহি কয়। অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে অব্যয়ীভাব মিলে, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ তাকে বলে। এই একটা মাত্র কবিতার মাধ্যমে তুমি 6 প্রকার সমাস অনায়াসে মনে রাখতে পারবে। আরেকটা কথা বলে নেই, তোমাদের বর্তমান যে এসএসসি বোর্ড কর্তৃক যে বইটি প্রণীত হয়েছে ওইখানে তোমাদের সমাস মূলত 4 প্রকার আর প্রধানত 6 প্রকার। তোমাদের পরীক্ষায় যে এমসিকিউ যদি আসে সমাস মূলত কত প্রকার, তোমরা 4 প্রকার থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে দ্বন্দ্ব সমাস। প্রথমে কি দ্বন্দ্ব সমাস? ছন্দে কি বলেছি? ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, অর্থাৎ ব্যাস বাক্যের মাঝখানে যদি ও এবং আর থাকে তাহলে মনে করবো এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দেখো একটা এক্সাম্পল দেখো, এখানে দেখো লেখা হচ্ছে তোমার কি বাবা ও মা, বাবা ও মা, ঠিক আছে? এই বাবা ও মা এটা একটা ব্যাস বাক্য, এটা হলো একটা কি, এটা ব্যাস বাক্য। তাহলে এটার সমস্ত পদ কি? সমস্ত হচ্ছে বাবা মা, বাবা মা। তাহলে ব্যাস বাক্যের মধ্যে দেখো ও আছে, ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ। এখন সমাহার কথাটা উল্লেখ থাকলে এটা কি হবে? দ্বিগু সমাস হবে। সমাহারে দ্বিগু হলে সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ। যেমন ধরো আছে তোমার 4 রাস্তার সমাহার, 4 রাস্তার সমাহার, 4 রাস্তার সমাহার সমান কি? 4 রাস্তা সমান কি? চৌরাস্তা, চৌরাস্তা। সমাহারের দিকে হলে নয় সেটা মন্দ, যে যিনি যেটি সেটা তিনি কর্মধারয়। যে যিনি যেটি সেটা তিনি কি? তিনি হচ্ছে তোমার কর্মধারয়। আর যে যার সাথে থাকলে তার বহুব্রীহি কয়। তাইলে দেখো যে যিনি যেটি সেটা তিনি কর্মধারয়। এখন দেখো যিনি যশ তিনি সাহেব সমান কি? যশ সাহেব। কর্মধারয় কি মনে রাখবা? যিনি যশ তিনি সাহেব, যশ সাহেব। যিনি জজ তিনি সাহেব সমান হলো কি? জজ সাহেব। জজ সাহেব। অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে অব্যয়ীভাব মিলে, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ তাকে বলি। এখন দেখো অব্যয়ের অর্থ প্রাধান্য, যেমন হচ্ছে তোমার ভাতের অভাব, অভাব সমান হলো কি? হাওয়াতে, ঠিক আছে? এই যে এখানে অভাব কথাটা আছে, অভাবের সাথে তোমার এই যে অব্যয়, হা অব্যয়টি অর্থ প্রাধান্য পেয়েছে। যেমন ধরো আছে আরেকটা এক্সাম্পল দেখো, মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত সমান কি? আমরণ, আমরণ। এই যে আ পর্যন্তের সাথে কি আছে? পর্যন্তের সাথে আ আছে। এই যে অব্যয়ের অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে অব্যয়ীভাব মিলে, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ তাকে বলে। এখন বিভক্তি যদি লোপ পায় তাহলে হবে কি? তৎপুরুষ সমাস। যেমন ধরো এখানে আছে, দেওয়া আছে দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত সমান কি? দুঃখ প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। এখানে দেখো বিভক্তি লোপ পেয়েছে, কে বিভক্তি কিন্তু এখানে নাই, এখানে আছে দুঃখ কে। তাহলে এখানে কে বিভক্তি নাই বলে এখানে বিভক্তি লোপ পেয়েছে। বিভক্তি লোপ পেলে তৎপুরুষ তাকে বলে। এই এসএসসি পরীক্ষায় কিন্তু তোমার এই সমাস থেকে এমসিকিউ প্রশ্ন এসে থাকে।
এখন তুমি যদি সঠিকভাবে এই সমাসের টপিকগুলো না বোঝো তাহলে কিন্তু এমসিকিউ সঠিকভাবে আনসার করতে পারবে না। তো আজকের ক্লাসটি দেখার পরে অবশ্যই তুমি কিছু উপকৃত হবে। পরবর্তী ক্লাস সমাসের আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।